তোমার এক্সামিনেশন অফ দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম বড় সাবজেক্ট, এবং একটু র্যাপিডলি আমি আগাবো। হ্যাঁ, আর তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি হাইলাইট করবো বেশি করে। হ্যাঁ, আচ্ছা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এক্সামিনেশনে একটা হলো জেনারেল এক্সামিনেশন আর স্পেসিফিক। জেনারেল এক্সামিনেশনের মধ্যে অ্যাপিয়ারেন্স, নিউট্রিশনাল স্ট্যাটাস, অ্যানিমিয়া, এই যে এই কতগুলো আছে, স্কিন কন্ডিশন, ফেস, মাউথ একটা ইম্পর্টেন্ট পার্ট, তারপরে নেক, এই যে এইগুলো। এখানে আমাদের বেশি ইম্পর্টেন্ট হলো নিউট্রিশনাল স্ট্যাটাস। জেনারেল অ্যাপিয়ারেন্সের মধ্যে পেশেন্ট কি আনকনসিয়াস, লেথার্জিক, ইরিটেবল, এইগুলা। আর নিউট্রিশনাল স্ট্যাটাস আমরা কিভাবে বুঝবো? নিউট্রিশনাল স্ট্যাটাস একটা বাচ্চার ওয়েট দেখবো, হাইট দেখবো, ওয়াক দেখবো, তারপরে স্কিন ফোল থিকনেস, এই কতগুলো আমাদের প্যারামিটার আছে, এইগুলা দেখে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, ওটা পরে আমি কিভাবে কোন ইনস্ট্রুমেন্ট আমরা পেডিতে ইউজ করি আমি তোমাদেরকে দেখাবো ইনস্ট্রুমেন্টটা। অ্যানিমিয়া তোমরা কিভাবে দেখবা? এটা বলে জন্ডিস, স্কিন কন্ডিশন, স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা, স্কিনে কোনো লিশন আছে কিনা, ব্লিং কন্ডিশন। ফেস, ফেসে দেখতে হবে, যেহেতু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম আছে, ফেসে কোনো হেপাটিক কোনো ফেস আছে কিনা, মাউথে ব্রিদিং এর মধ্যে কোনো হেপাটিক আছে, কোনো তোমার যে ইংলিশ তোমাদের টাংসে কোনো মডেলে কোনো ইনফেকশন আছে এখানে, স্মোক টাং কিনা, হেয়ারি লিকোপ্লাকে আথাস, তারপরে এইগুলো দেখো। হ্যাঁ, এখন তোমাদের দেখে আমরা পেডিতে বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা দেখি হাইট দেখি। এই যে ইনস্ট্রুমেন্ট দেখতেছো, ইনস্ট্রুমেন্টটা আমি যে কার্সর দিয়ে রাখছি, শ্যাম দেখছো? यस স্যার। হ্যাঁ, এই যন্ত্রের নাম কি বলতে পারো? এই যন্ত্রের নাম হলো স্টেডিওমিটার। এটা দিয়ে আমরা বাচ্চাদের হাইট, যে সমস্ত বাচ্চার এই 2 বছরের পর তাদের আমরা হাইট এই ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপি। আর এই ইনস্ট্রুমেন্ট যে সমস্ত বাচ্চাদের বয়স 2 বছরের নিচে, তাদেরকে ইনফেন্ট্রোমিটারে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দেখি বাচ্চাকে এইভাবে সুপাইন শুয়ে রাখি, হেড এন্ডে একটা ফিক্স একটা পয়েন্ট থাকে, আর ফুট এন্ডে একটা মুভেবল একটা থাকে ইনস্ট্রুমেন্ট থাকে। এটা বাচ্চাকে স্টেট করে একটা সঙ্গে এখানে রিডিং, যে রিডিংটা আসবো, এই যে লার্ন বরাবর একটা ইয়া থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, যেটা অ্যাটাচ থাকে, বাচ্চা যাতে আরো এক্সটেনশন করতে না পারে আর বাচ্চা যাতে ফ্লেকশন না করে, এই জন্য এইভাবে ধরে আমরা রেজিস্ট করে রাখবো। এখন আমরা এইভাবে আমরা সুপাইন ল্যান্ড বলি, এটাকে সুপাইন ল্যান্ড। সুপাইন ল্যান্ড আমরা নির্ণয় করি। তাহলে তোমাদের বুঝতে হবে, একটা 2 বছরের নিচে একটা বাচ্চাকে দিলে তুমি যদি এই হাইট নেও তাহলে ভুল হইব, এটা দিয়ে যদি হাইট নেও তখন ঠিক হইব, তাই তো বুঝে নিতে হবে। তারপরে হইলো এই এটা ওয়েট, যে সমস্ত বাচ্চা বসতে দাঁড়াইতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হলো বাচ্চাদের আমরা ওয়েট নিই, যে সমস্ত ইনফ্যান্ট বা 2 বছরের নিচে বাচ্চা ঠিক মতো দাঁড়াইতে পারে না, এদেরকে আমরা এইটা হলো যে সমস্ত বাচ্চা দাঁড়াইতে পারে তাদের ওয়েট নেওয়া। ওয়েট এবং হাইট নেওয়ার পরে আমরা কি করবো? ওয়েট এবং হাইট নিয়ে আমি লিখে 5 কেজি ওজন, তারপরে 85 সেন্টিমিটার হাইট লিখে আমি কি করবো? লিখে তুমি এর নেক্সট স্টেপ আমরা কি করব? শাহাদাত হোসেন বলো দেখি, এই দুইটা লিখে আমি কি এমনি বসে থাকবো? শাহাদাত হোসেন বলো না, শুনতেছো? জি স্যার, জি স্যার, আবার বলেন। আমি হাইট নিলাম, বাচ্চাটা ওয়েটও নিলাম, তারপরে আমি কি করব? তারপরে হ্যাঁ, তুমি হাইট বলো, কি বলো? ওয়েট বাই হাইট জেডিস করে ফেলা দেখবো। তারপরে ওয়েট নিয়ে, তারপরে আমাদের বিভিন্ন মেজারমেন্ট, নিউট্রিশনাল স্ট্যাটাস মেজারমেন্ট, বিভিন্ন ধরনের আমাদের সিডিসি আচ্ছা ওই চার্ট আছে না, চার্টের মধ্যে আমরা ফালাই দেব। একটা চার্ট আমি তোমাকে দেখাই, সবগুলো চার্ট নিলে হবে না। এই যে দেখো, এইরকম চার্টে তোমাকে মনে করো বাচ্চার হাই, আমরা ইয়েটা নিলাম যে তার হাইট বা লেন্থ নিলাম যে 84, এখানে তোমাদের ইয়েতে পাওয়া যাবে কিনা 84 সেন্টিমিটার। তারপরে ওয়েট নিয়ে দেখলাম 8 কেজির মতো, 8 কেজি হরাইজন্টাল টানলাম, আর হাইটটা ভার্টিক্যালে টানার পরে এই সেকশন হইছে এই জায়গাতে, এই যে কালো দাগ আছে না, এই দাগে সেকশন ইয়ে হইছে, তার মিড হইছে।
হাইট এবং ওয়েট এর প্যারামিটার দেওয়ার পরে এটা দেখো থার্ড সেন্টাইল, দেখো থার্ড সেন্টাইল অনেক নিচে আছে, অর্থাৎ এই বাচ্চাটা কিন্তু আন্ডার নিউট্রিশনে আছে। হ্যাঁ, আর এটা এটা ইয়ে করার জন্য আমরা এটা কত জেড স্কোরে পড়ছে আমরা কিভাবে নির্ণয় করব? এই যে 50 সেন্টাইল আছে না, এই যে 50 সেন্টাইল, এই যে লাইন বরাবর গেছে না, এই যে থার্ড সেন্টাইল, এর থার্ড সেন্টাইল পর্যন্ত 50 সেন্টাইল থেকে থার্ড সেন্টাইল পর্যন্ত -2, এর মধ্যে কয়টা ঘর আছে দেখো, 1 2 3 4টা ঘর আছে। তাহলে এখানে হলো -2 এসডি, আর এই নিচে আর এই থার্ড সেন্টাইল নিচে কয়টা ঘর আছে? 1 2 3 4টা ঘর আছে, এখানেও -2। তাহলে এই বাচ্চাটা কোন ইয়েটা আছে? -4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আছে, -4। তাহলে এই বাচ্চাটা কি হলো? তাহলে কি হলো বলো দেখি? এই বাচ্চাটা আমি দেখলাম যে ওয়েট ফর হাইট, যেটা আমাদের সিএমএ আমরা দেখি, ওয়েট ফর হাইট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আমরা দেখলাম কত পাইলাম? -4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই বাচ্চাটা তাহলে কোন পজিশনে পড়লো? সিভিয়ার ম্যালনিউট্রিশন। হ্যাঁ, ম্যালনিউট্রিশন পড়ে গেছে। হ্যাঁ, এইটা তোমাদের জানতে হবে। আর যদি ম্যাম যদি হয় -2 থেকে -3 এর মধ্যে রেঞ্জ করব, -3 বেশি হয়ে গেলে আমরা এটাকে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনের পরে। এই জন্য আমি তোমাদেরকে এই যে এই যে ওয়েট নিলাম, হাইট নিলাম, তারপরে বসে থাকলে তো হবে না, তোমাকে চার্টের মধ্যে পাঠাইতে হবে। এই প্র্যাকটিস তোমাদের করতে হবে। তোমাদের তোমাদের আমাকে বলা হয়েছে সেম এবং সিএলডি এবং হেপাটাইটিস এর ব্যাপারে তোমাদের শর্ট কেসে দেওয়া হতে পারে, এই জন্য তোমাদের এই আইডিয়া নিতে। তো সেম যদি একটা টেস্ট থাকে তাহলে তোমাকে তো তুমি দেখলা যে তার স্কিন চেঞ্জ আছে, তারপরে তার আছে হেয়ার চেঞ্জ আছে, তারপরে তুমি তো সেম বলতে পারবে না। এটা অনেক কারণে, অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে। ওয়েট এবং হাইট নিয়ে এই চার্টে ফালানোর পরে তোমাকে বলতে হবে যে এই শেপ। সেমে আমরা কি কি ফাইন্ডিং আমরা পাই? আর সেমের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কালকে আমি বলছিলাম, তার কি হইতে হবে? ওয়েট ফর হাইট জেড স্কোর মাইনাস মোর দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোয়াক হইতে হবে। মোয়াকের এখানে আমি আনি না, মোয়াকে আমরা সাকিব টেপ দিয়ে আমরা মাপি, এটা মোয়াক মাপতে হবে। তারপরে হইলো তোমার মোয়াকটা হইতে হবে লেস দেন 115 মিলিমিটার হইতে হবে। হ্যাঁ, তারপরে পাইপেটের লিথেমা থাকলে আমরা বলি যে এটা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। তাহলে ওয়েট নেওয়ার পরে ওয়েট হলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমার যে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন ম্যামকে তোমার ইন্টারপ্রিট করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের ইউজটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, এই শেষ তোমাদের। এখন হলো অ্যাবডোমেন প্রপারে আমরা কি কি করি, একটু তাড়াতাড়ি করতে হবে কারণ অনেকগুলো স্লাইড আছে। আমরা কি দেখি? অ্যাবডোমেন আমরা দেখি যে শেপ অফ দ্য অ্যাবডোমেন, শেপ অফ দ্য আম্বিলিকাস, অ্যাবডোমিনাল ফ্লাঙ্ক, তারপরে এই যে স্কিন সারফেস, তারপরে ভিজিবল লোকালাইজড কোনো সোয়েলিং আছে কিনা, এই ইন্সপেকশনে আমরা যেগুলা দেখি। ভিজিবল পালসেশন আছে কিনা, ভিজিবল প্রমিনেন্ট সুপারফিশিয়াল ভেন আছে কিনা, ভিজিবল পেরিস্টাল আছে কিনা, মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল উইথ রেসপিরেশন দেখো, আর্নিওলজি দেখো, এক্সটার্নাল জেনিটালিয়া দেখো। এইগুলো ইন্সপেকশনে আমরা অ্যাবডোমেন দেখে, শেপ অফ দ্য অ্যাবডোমেন দেখে আমরা কি বুঝতে পারি যে ডিস্টেন্ডেড হইলে এটা কোনো টিউমার আছে কিনা, অ্যাসাইটিসের কারণে দেখবো। শেপ অফ দ্য আম্বিলিকাস যদি ট্রান্সভার্সালি স্লিট হয় তাহলে আমরা অ্যাসাইটিস বলি। যদি নরমালি কি থাকে, ইনওয়ার্ড ইনড্রয়িং থাকে। ফ্লাঙ্ক যদি তোমার যদি এমটি থাকে তাহলে কোনো ফ্লুইড নেই, ফ্লাঙ্ক যদি ফুল থাকে তাহলে ফ্লুইড আসে মনে করতে হবে। স্কিনের সারফেস অফ দ্য অ্যাবডোমেন, এইগুলো তোমরা নেক্সট ভিডিওতে। আচ্ছা, পালপেশনে আমাদের এই যে ভেরি ইম্পর্টেন্ট, পালপেশনে তোমাদের এই জায়গাতে তোমাদের রং করো, এই জায়গাতে আমরা সাধারণত কেস দিয়ে মনে করো একটা সিএলডির একটা বাচ্চা রোগীকে আমরা দেবো যে তার স্প্লেনোমেগালি আছে অথবা হেপাটোস্প্লেনোমেগালি আছে, আমরা বলি যে পালপেটে দিবেন, শুধুমাত্র আমরা পালপেটে দিবেন, অথবা পালপেটে দিবেন, দুধেরই দিবেন। হ্যাঁ, এইভাবে দিতে পারেন। পালপেশন যদি ঠিক মতো না করো তাহলে দুধের রিলিভেন্ট তোমার জন্য পড়ে না। তুমি পালপেট করে প্রপারলি তুমি ইলিসেট প্রপারলি তুমি দেখতে পারছো কিনা, প্রপার প্রসিডিউর করছো কিনা, এটা আমরা অবজার্ভ করি। দেখো পালপেশনে দেখো, পালপেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সুপারফিশিয়াল, তুমি জানো এটা, সুপারফিশিয়াল পালপেশন আর ডিপ পালপেশন, পালপেশন অফ দ্য লার্জ। যদি কোনো অর্গানে মেগালি থাকে তাহলে আমরা করি। এখন আমরা কিভাবে করি দেখো তো, এখানে
এখানে অ্যাবডোমেনকে আমরা 6টা কোয়াড্রেন্টে ভাগ করি। কোন ইয়ে থেকে আমরা স্টার্ট করব পালপেশনের ফার্স্ট দিক? শ্যাম বলো দেখি, শ্যাম হোসেন। লেফট লেফট এলাক ফসা থেকে লেফট আরম্ভ সাইড করব। লেফট এইটা আইডিয়া স্যার আচ্ছা হ্যাঁ এইটা প্রথমে তোমার করতে হলে তো পারমিশন নিতে হবে, অ্যাবডোমেনের কোনো টেন্ডার আছে কিনা, মিসটা ওপেন এগুলো তো করতে হবে। এইগুলা করে তোমাকে আগাই দিও। প্রথমে তো তুমি হাত দিতে পারবে না। হ্যাঁ, নরমাল যে এক্সামিনার সিস্টেমটা হলো তার পারমিশন, তোমাকে প্রথমে তার সাথে রাপোর্ট তৈরি পরিচয় দিতে হবে, তারপরে পারমিশন নিতে হবে, তারপরে মিথ্যা ওপেন করতে হবে, তারপরে কোনো টেন্ডারনেস বা পেইন আছে কিনা, টেন্ডারনেস না পেইন আছে কিনা জিজ্ঞেস করতে হবে। তারপরে তুমি ঢুকলা যে তুমি তুমি ল্যাব এলাকোসা থেকে সুপারফিশিয়াল তো এখানে আস্তে 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 এইভাবে ল্যাব এলাকোসা, তারপরে ল্যাব লামা, তারপরে এখানে ল্যাব কোয়াড্রেন্ট, তারপরে ইপিগ্যাস্ট্রিক রাইট হাইপোকন্ড্রিয়াম, তারপরে রাইট লামা, তারপরে হলো লাইট ইলিয়াকোসা, তারপরে পিউবিক, তারপর হলো এখন আম্বিলিক্যাল এরিয়া। এখানে শেষ করব। এটা রিজন আছে। তুমি এইভাবে পারকাশন করে 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 আসতে এখানে এখানে এসে তোমার শেষ করলে। হ্যাঁ, এর আগে তোমার ভাতটা গরম করবা। হ্যাঁ, করলা, তারপরে হলো ডিপ পালপেশনে এই ঠিক এই প্রসিডিউরে আমরা আমরা করব। হ্যাঁ, এখন আমরা ইয়ে করি। এখন দেখো রিজন অফ দ্য সেল, তারপরে কারেক্ট মেথড অফ পালপেশন, এই সুপারফিশিয়াল পালপেশন ইওর হাতটা কি রকম প্লেস করবা তুমি। তো প্যারালাল তুমি অ্যাঙ্গুলেশন করতে পারবে না। সুপারফিশিয়াল পালপেশনে তুমি পামটা পুরো অ্যাবডোমেনের উপর রেখে তোমাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, দেখো ইনফ্যাক্ট মেথড অফ পালপেশন তুমি এই যে তারপরে দেখো এটা কারেক্ট মেথড। কিভাবে তুমি তোমার হাতের পামটা উইল বি হরাইজন্টাল উইথ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এইভাবে দিতে হবে। তুমি যদি অ্যাঙ্গুলেশন করে দাও তাহলে তোমার কি হবে, মেথডটা ইজ রং। সোজা কথা। হ্যাঁ, এটা হলো কারেক্ট মেথড, এটা রং মেথড। তোমরা তো অনেক সময় এইভাবে অনেকে এইভাবে করে, ম্যাক্সিমাম এইভাবে করে। অনেকে হয়তো নার্ভাস, পরীক্ষা হলে নার্ভাস হয়ে যাবে, যে কোনো কারণে হোক এইভাবে দিয়ে, তখন তো রং হয়ে যায়। হ্যাঁ, আর ডিপ মেথড পালপেশন আমরা সুপারভিশন দিব, ডিপ মেথডে দুই হাত দিয়ে আমরা করতে হবে। তোমরা এটা মেডিসিনে শিখছো, আমরা পেডিতে এই প্রসেসটা মেডিসিন এবং পেডি অলওয়েজ। এখন দেখো হেপাটোমেগালি আমরা কিভাবে আমরা পালপেট করব। আমরা কি করি, তোমার ব্যাক সাইডে বসতে হবে। যদি ব্যাক যদি খুব যদি নিচে থাকে, আর যদি টেবিলে থাকে তো তুমি দাঁড়ায় করতে পারো। ব্যাক সাইডে পারমিশন নেওয়া, এভরিথিং এই রিপোর্টটা ওকে। তুমি পালপেশন অফ দা হেপাটোমেগালি আছে কিনা তোমার এই পালপেশন করার জন্য তুমি রাইট এলিয়াক ফসা থেকে তুমি স্টার্ট দিতে হবে। তোমার এই যে ইন্ডেক্স ফিঙ্গারের এই যে এটা রেডিয়াল সাইড উইল বি প্যারালাল টু দা কস্টাল মার্জিন, আর ফিঙ্গার গুলা থাকতে হবে ডিরেক্টেড টুয়ার্ডস দা রেক্টাস এবডোমিনাল মাসল। তো পেশেন্টকে জোরে শ্বাস নিতে হবে। ডিউরিং ইন্সপিরেশনের সময় তুমি চাপ দেবে, আস্তে আস্তে শ্বাস নিতে তুমি যাও। আর যখনই তুমি লিভার পাইলা তোমার হাতে, সাথে সাথে ওই জায়গায় তোমার হাত রাখিয়া তুমি এটা কস্টাল মার্জিন থেকে কত দূর নিচে আসতে মাপতে হবে। এটা কোথা থেকে মাপতে হবে, আমরা রাইট মিড ক্লাভিকুলার লাইন থেকে ম্যাক্সিমাম যে এই ভার্টিক্যালি মাপতে হবে, মাপিয়া তোমার ইয়ে করতে হবে। হ্যাঁ, তো মাপিয়া তুমি রাখলা। তারপরে আবার তুমি লিভারের আপার বর্ডার লিভার দালেস তোমার দেখতে হবে। এটা তুমি মাপিয়া রাখলা। আপার বর্ডার লিভার দালে কোথা থেকে দেখবো বলো দেখি তো। স্টার্ট করবো কোথা থেকে? সাদাত বলো, কোথা থেকে আমরা স্টার্ট দিব? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে। হ্যাঁ, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা আমরা কিভাবে বাহির করব? অ্যাঙ্গুলার রুল আছে না, এই বরাবর তোমার যে স্পেসটা আইবো সেটা হলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এখানে তুমি সেকেন্ড, তারপর গনে আসতে হবে। সেকেন্ড হার্ট দিলাই তো, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ। তুমি লিভার ডায়ালিসিসটা তুমি কথা কয়ে কয়ে আসতে হবে। তুমি সেকেন্ড স্পেসে দিয়া সেকেন্ড, তারপরে থার্ড, ফোর্থ, তারপরে ফিফথে দাল হলো এই যে দাল, এইভাবে বলতে হবে। তুমি যখন তুমি পারকাশন করে করে আসবে না, তুমি স্পেসটা বলে বলে আসবে। সেকেন্ড, থার্ড,
4 5 বা 6 যেখানে ডাল হবে এখানে তুমি বন্ধ, 6 তে ডাল হলে 6 তে বন্ধ, 5 50% এইভাবে করবে। বুঝতে পারছি? এইভাবে তোমাকে বলে বলে স্পেসটা বলে বলে তুমি পারকাশন করে আসতে হবে, তা না হলে তুমি আবার উপরে নিচে গুনতে হবে, এই তো তোমার টাইমটা অন্ত কিল হয়ে যাবে। এটা হলো স্প্লেনোমেগালি আমরা কিভাবে ইয়ে করি, এই পালপেশনটা দরকার আছে, এখানে রং হয় পালপেশনটা আমরা, এটা একটু ইয়ে হয়েছে রাইট হ্যান্ড, এটা স্প্লিনটা কোন ডিরেকশনে বাড়ে, ফ্রম এই যে লেফট সাইড থেকে ওই রাইট ডায়াগোনালি সে স্প্লিনটা এনলার্জমেন্ট হলে ডায়াগোনালি হয়, অনেক সময় এদিকে হয়, তখন তো ডায়াগোনালি তোমার এনলার্জমেন্ট, এই জন্য স্প্লিনের পালপেশন রাইট এলাকার সাথে থেকে তুমি আস্তে 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 তুমি আইসিয়া তুমি পালপেট করে চলে আসবে। হ্যাঁ, এখন আইসিয়া কি হবে, তুমি যখনই তুমি স্প্লিন পাবা, হ্যাঁ স্প্লিন পাবা তখন স্টপ, যদি তুমি পালপেট করে আসতেছে এত দূর আসার পরে তুমি পাচ্ছ না, তাহলে কি হতে হবে, এই পদ্ধতি নিতে হবে, পেশেন্টকে তোমার দিকে গাইড করাইতে, পেশেন্ট উই শুড আস্ক টু রুল টুয়ার্ডস ইউ, তোমার দিকে রোল করতে হবে, রোল করে এসে তোমার পারফেক্ট। অনেক সময় স্প্রিন যদি সামান্য এনলার্জমেন্ট থাকে, স্প্রিনটা ফ্লোটিং অবস্থায় থাকে, তো সামান্য এনলার্জমেন্ট হলে স্প্রিন এনলার্জ আছে তুমি তোমার হাতে লাগবে না, স্প্রিন উইল পালপেট ইওর হ্যান্ড, স্প্রিন তখন বেশি বড় হয়ে তোমাদেরকে পরীক্ষাতে দেবো অনেক বড় স্প্রিন, যেগুলা থ্যালাসেমিয়া অনেক বড় স্প্রিন দেওয়া হবে, কিন্তু অনেক সময় যে তোমার ইন্টারেক্ট সামান্য এনলার্জমেন্ট বোঝা যায় না, তখন কি করে এইভাবে কাট করে আমরা দেখতে হবে, তখন ডিপ ইন্সপিরেশন নেওয়ার সময় হঠাৎ করে এসে হাতে লাগে একটা, তখন আমরা বুঝতে পারি অনেক সময় ছোট হইলে এইরকম তোমাকে তোমার লেফট হ্যান্ডটা ওই যে তোমার ব্যাকটা ওই যে লাম্বার, এই যে তোমার এখানে হাত দিয়ে তোমার সাপোর্টে তোমার দিকে রোল করে তারপরে ওই শ্বাস নিতে হবে, তোমার যখনই তুমি স্প্লিনটা পাইলা তোমার হাতে লাগবে স্প্লিন, তোমার দেখতে হবে যখনই তুমি স্প্লিন পাইলা, হ্যাঁ তাতে এটাও মেজারমেন্ট নিতে, মেজারমেন্ট কিভাবে এন্টারো এক্সিলারি লাইন বরাবর মারতে পারো, অথবা মিড ক্লাব লেফট মিড ক্লাব লাইন বরাবর মারতে তুমি রাখলা, স্প্লিন নস আছে কিনা দেখলা, তারপরে তুমি গেট অ্যাবাউট দ্য সোয়েলিং, তুমি যে গেট অ্যাবাউট দ্য সোয়েলিং চিনছো কিভাবে করব, বাই করব আমরা, এটা গেট অ্যাবাউট দ্য সোয়েলিং কিভাবে ম্যানুভার করব, আফরিন বলো কিভাবে করব, আফরিন জান্নাত শুনতেছে না মনে হয়, কিভাবে আমরা ইনিশিয়েট করব, আমরা কি করব, ওই যে এটা রাইট এই যে ফিঙ্গারটা এই যে কোস্টাল মার্জিনের এনলার্জ অর্গানের মাঝখানে দিয়ে হাতটা ঢোকানোর চেষ্টা করবে, যদি স্পিডটা হয় তাহলে কি ঢুকাইতে পারবে না, ঢুকাইতে পারবে না তুমি, হ্যাঁ তাহলে গেট আউট দ্য সোয়েলিং ইজ নট পসিবল, এই কথাটা তোমাকে বলতে হবে, তারপরে পারকাশ করে দেখতে হবে, পারকাশন হলে করলে কি পাবা তুমি এখানে, স্প্লিন যদি এনলার্জ হয় তাহলে কি হইব, স্প্লিন যদি এনলার্জ হয় ইন্টেস্টাইন তো সব চলে যাবে, ডাল হবে, গুড ভেরি গুড, তুমি ভালোই পারতেছো, যদি ডাল না হয় যে রেজোনেন্স হয় তাহলে তোমাকে তাহলে কিডনি সন্দেহ করতে হবে, হ্যাঁ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিডনি না স্প্লিন, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এইগুলো, তুমি সবগুলা এইগুলা প্রসিডিউর করে তোমাকে দেখাইতে হবে, এই পরীক্ষা হলে এইগুলাই থাকবে, অনেকগুলো কথার মধ্যে এইগুলাই থাকবে, তোমার হয় হেপাটোমেগালি কেস দেবে, নাহলে স্প্লেনোমেগালি কেস দেবে, গুড জন্ডিস অথবা অ্যানিমিয়া এগুলো দেবে, এটা ভালো করে তোমার প্র্যাকটিস করো, না হলে তোমার ছোট একটা বাচ্চাকে আনিয়ে তোমার নিজে নিজে প্র্যাকটিস করো, ওয়ার্ডে যদি যেহেতু তোমাদের আসার ইয়ে নাই, অথরাইজ নাই, তোমরা নিজেই একটাকে নিয়ে অথবা নিজে নিজে বাচ্চার সাথে আরেকজনের ইয়ে করবা, প্র্যাকটিস করবা। আচ্ছা এটা হলো পালপেশন অফ প্যারায়োটিক লিম্ফ নোড, এটা প্যারায়োটিক লিম্ফ নোড কোথায় থাকে, the left side of the umbilicus, এইভাবে আমরা দেখব প্যারায়োটিক লিম্ফ নোডে কোনো এনলার্জমেন্ট আছে কিনা,
তারপরে হলো আমরা পারকাশন এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা তোমাদের পরীক্ষা শিফটিং তাহলে ফ্লুইড নিয়ে যত সমস্যা এই সিম্পল প্রসিডিউর এটা করতে না পারলে তো সমস্যা। এখন দেখো আমরা কিভাবে করি শিফটিং ডায়ালেসটা কি করি, ওই যে জিবি স্থান থেকে তুমি পারকাশ করে আনবা, পারকাশ করে আসলে যে তুমি যখন পারকাশ এভাবে করবা টিম্পেনিটিক শব্দ হইলে টিম্পে, যদি ফুল অ্যাগ্রিমেন্ট যদি ডিস্টেন্স থাকে ফুল থাকে তাহলে ওইখানে এখানে তুমি ডাল পাইতে পারো। যদি কম থাকে তখন কি হবে, তুমি ওখানে পারকাশ করবা তখন ইন্টেস্টিনাল টিম্পেনিটিক হবে, টিম্পেনিটিক এখানে আমি লিখা পর্যন্ত আসলা। তারপর তুমি রাইট সাইডে এই যে এখানে রাইট সাইডে তুমি টান দিয়ে তুমি পারকাশ করে 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 এই জায়গায় তুমি ডাল পাইলে, এই জায়গায় ডাল পাওয়ার সাথে সাথে পেশেন্টকে রোল করতে হবে অপোজিট সাইডে। তুমি পেশেন্ট শুড আস্ক টু রোল অন দা অপোজিট সাইড। তারপরে তুমি 10 সেকেন্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর 10 সেকেন্ড so that the fluid that collected there go on the other side. fluid তো যেদিকে হবে লোয়ার সাইড হবে, এইদিকে গ্রেভিটেট মাধ্যমে এটা তো চলে যাবে। তুমি এইভাবে তুমি রাখবা। তারপরে তুমি দেখলা আবার তুমি পারকাশ করলা 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে পারকাশ করে দেখলা টিম্পেনিটিক হয়ে গেছে। এর মানে আগে ডাল ছিল এখন টিম্পেনিটিক হয়ে গেছে, মানে আগে একটা কিছু পানি বা একটা ছিল, এই জিনিসটা এইদিকে চলে যাওয়ার কারণে টিম্পেনিক ইন্টেস্টাইনটা বাইসে আসছে, এই জন্য এখানে টিম্পেনিক, অর্থাৎ তোমার ফ্লুইড এইদিকে চলে গেছে মানে শিফটিং ডালনেস পজিটিভ। এই এখানে তুমি স্টপ করতে পারো, আবার এইদিকে যাওয়ার দরকার নেই, শিফটিং ডালনেস পজিটিভ। বুঝতে পারছি? মাকসুরা জাহান, মাসকুরা জাহান, বুঝতে পারছি? শিফটিং ডায়ালেস এইটা ভালো করে দেখাইতে পারে না, বলতে পারে না। শিফটিং ডায়ালেস কি হইলো জিজ্ঞেস করা, কি বলে না, ঠিক বল। শিফটিং ডায়ালেস হইলো কি হইলো না, মনে করো এখান থেকে তুমি পারকাশ করে 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 চলে গেলে এখানে পর্যন্ত খুঁজে পাইছে না, তাহলে কি হইবে তোমার? তাহলে শিফটিং ডায়ালেসটা এখানে তুমি পারকাশ করে তুমি ফ্লাইং টু চলে আসলা, তুমি পার্কে পেয়ে গেছে নো ফ্লুইড, এইভাবে বলবা। মনে করো একটা অ্যাবডোমিনাল কোনো কিছু ফ্লুইড নাই, কিছু তোমাকে দিলে শিফটিং ডায়ালেস দেখাও দেখি, তুমি পারকাশ করে গেলে এখান পর্যন্ত চলে গেলে লাস্ট পর্যন্ত টিম্পেনিটিক আসতেছে, তখন তুমি বলবে স্যার দেয়ার ইজ নো এসআইটিস ইন দ্য অ্যাবডোমেন। শেষ সোজা কথা। তোমাকে এসআইটিস ওয়ালাও দিতে পারি, এসআইটিস আর রোগী দিয়ে তোমাকে বলতে পারি ডু দ্য শো মি দ্য শিফটিং ডায়ালেস, তখন তোমাকে তো ফেস হইতে অথবা তোমাকে দিতে পারে পেশেন্ট উইথ এসআইটিস অর উইদাউট এসআইটিস দিতে পারে, ওয়েদার তুমি কি জিনিসটা ঠিক মতো বুঝো কি। হ্যাঁ, তারপরে হইলো ফ্রুট থ্রিলটা এটা দেখা হয়। ফ্রুট থ্রিল কিভাবে দেখি, এটা তোমার মাঝখানে একজনের হেল্পার একজন হাত রাখবে, আর তোমার এক সাইডে ডান হাত দিয়ে তুমি দিবা, টোকা দিবা, আর বাম হাত দিয়ে ফিল করবা। হ্যাঁ, এটা মাঝখানে কেন রাখা হয় এটা জিজ্ঞেস করা হয়। এটা রাখা হয় এই জন্য যে জাস্ট টু প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ দ্য sound that you have given here for the subcutaneous tissue transmission বন্ধ হয়ে যাবে, এই জন্য এটা জিজ্ঞেস করা। এদিকে একটা টুকা দিও, এই দুই দিকে দেখতে হবে। অস্কালে বাউল সাউন্ড দেখতে হবে। বাউল সাউন্ড তুমি কতক্ষণ দেখবা, বাউল সাউন্ড কোথায় দেখবা তুমি বাউল সাউন্ডটা? umbilicusের রাইট সাইডে তুমি ডায়াফ্রাম অফ দা স্টেথোস্কোপ রাখিয়া তুমি 2 মিনিট দেখবা, রাখিয়ে তুমি বাই করলা। তুমি তোমার দেখবে বাউল সাউন্ড আছে কিনা দেখো, তুমি দেখলা, দেখেই তুমি বাই করলা, 1 সেকেন্ড না বাউল সাউন্ড আসছে নো, তোমাকে 2 মিনিট এখানে রাখতে হবে। এওরটিক ব্লুইড, এওরটিক রেনাল ব্লুইড, এইগুলো আমরা অস্কালেশন। আর পরে হলো ডিজিটাল এক্সামিনেশনের লাস্ট। হ্যাঁ, এই হলো তোমাদের হলো জিআই সিস্টেমে এক্সামিনেশন। তোমাদের পরীক্ষা হলে তোমার সিএলই যদি দেওয়া থাকে তখন কি সিএলই মানে হেপাটাইটিস একটা রোগী তোমাকে দিবে, তখন তোমাকে কি করতে হবে, জেনারেল এক্সামিনেশন করতে হবে। তারপরে হলো তোমার অ্যাবডোমিনাল প্রপার এক্সামিনেশন। তোমাকে প্রশ্ন এখানে দুইভাবে দিতে পারে, তুমি জেনারেল এক্সামিনেশন করে তুমি জন্ডিস পাওয়ার পরে তারপর বলে রিলিভেন্ট, অথবা দিতে পারে তোমার
পালপেটে আপনি দুধের নেবেন, এই দুই ভাবে দিতে পারছি। আর যে সেম রোগী যদি পরীক্ষা হলে দেয়, তাহলে আমি যে যেগুলা বললাম প্রথমে তো ইন্সপেকশন করে সেমে যে স্কিন ফাইন্ডিং গুলা, তারপরে হেয়ার ফাইন্ডিং গুলা, চোখের ফাইন্ডিং গুলা তোমার দেখতে হবে, তারপরে ওয়েট হাইট নির্ণয় করে তুমি চার্টে বসে তোমাকে ইন্টারভিউ করতে হবে। আচ্ছা, স্টেকনিটা অফ দা সিএলডি রোগী যদি হয়, জেনারেল সাইন তুমি দেখবা, আয়ে দেখবা, তারপরে চেস্টে কি হবে, গাইনোকোস্টোমিয়াসিস থাকতে পারে, আপার হাফ অফ দ্য বডি দেখবা যে ভেইন গুলা ভেরিকোস, বা হ্যান্ডের দেখলে তুমি এটা মাঝে না পাবা, অ্যাবডোমিনাল অ্যাসাইটিস পাইতে পারো, লেটে ইডিয়ামা পাইতে পারো, জেনিটাল মেল হইলে টেস্টিকুলার অ্যাট্রফি পাইতো, অর্গানোমেগালি, স্প্লেনোমেগালি বা হেপাটোমেগালি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এখানে যায় কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই জেনারেল এক্সামিনেশন, এই জেনারেল, এই যে সব এই যে বডি বিল্ড, ডিকিউবিটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস, এগুলো সবগুলো দেখতে হবে। সায়ানোসিস ভেরি ইম্পর্টেন্ট, কার্ডিওভাস্কুলার সিস্টেম তুমি এক্সামিনেশন করতেছো, এনিমিয়া, সায়ানোসিস, ইডেমা না দেখলে কিন্তু ইনকমপ্লিট হয়ে গেল। তারপরে চেস্টে দেখবা যে গাইনোকোস্টোমি হইতে পারে, স্পাইনাল হইতে পারে, ডিগোসিনকাল গাইনোকোস্টোমি, এগুলো ক্লাবিং এ, আর এগুলো জেনারেল ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমার র্যাপিডলি করতে হবে। টেম্পারেচার দেখতে হবে, লাগে ইডেমা দেখতে হবে, বিভিন্ন ব্লাড প্রেশার, এইটা নিয়ে তো সমস্যা। ব্লাড প্রেশার তোমাদেরকে বললো, ব্লাড প্রেশার মাপার জন্য বললাম, এই শুনো, ব্লাড প্রেশার মাপার কতগুলা ইয়ে আছে, পদ্ধতি আছে, তোমার কি বলতে পারো ব্লাড প্রেশার কিভাবে আমরা ইয়ে করি? আফরিন জান্নাত বলো দেখি, ব্লাড প্রেশার তোমার কাপটা কিরকম, কতটুকু কি কভার হইতে হবে, কিভাবে ইয়ে করতে হবে, মাপতে হবে? আফরিন শুনতেছো? আমি এটা দেখাইলাম, এইটা কি ঠিক আছে? এই কাপ এবং এটা ঠিক আছে কিনা? এখানে আমি যে ছবিতে দেখাইলাম, দিস ইজ কারেক্ট অর ইনকারেক্ট? এই যে কাপটা, এটা ঠিক আছে? এই যে এই যে স্পেসে দিল, যে কাপটা হইতে হইব কি, এই যে পুরা ল্যাম্প, এই যে আপার আর্মের ল্যাম্পে 2/3 কভার হইতে হবে। এটাই তো জাস্ট একটা ইয়ে করা যায়, এটা কিন্তু এই কাপটা হয় না কিন্তু। এই জন্য তোমার পেডিয়াট্রিক্সে প্রেশার মাপতে হইলে পেডিয়াট্রিক কাপ আনতে হবে, যে কাপ তোমার এই যে আপার আর্মে 2/3 কভার হইতে হবে। এর ভিতরে যে ইনফ্লেটিং একটা ইয়ে আছে না, ইনফ্লেশন একটা বেলুনের ইয়েটা ভালভের মতো আছে না, এটা কভার হইতে হবে 80% অফ দা আর্ম। তোমার এটা দেখতে ভালো করে দেখে মারতে হবে। তারপরে তুমি এই যে ব্লাড প্রেশারটা এখানে স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট। তুমি ছোট একটা বাচ্চাকে অ্যাডাল্ট বিপি দিয়ে মাপলে ফুল কভার হয়ে যাবে, একেবারে তোমার ফুল কভার হয়ে, তখন তোমার বিপিটা কিরকম আসতে পারে, ফুল যদি তোমার অবস্ট্রাকটেড বিপিটা তোমাকে কম লাগবে। আর যদি একদম এই যে অ্যাডাল্ট পেশেন্ট, এই পেশেন্টটাকে এই কাপ দিয়ে যদি মাপবে, বিপি কেমন হবে, নর্মালের চেয়ে বেশি থাকা, তাহলে তোমার তো কাপটা ঠিক মেজারমেন্টে নিতে হবে। কাপটা তোমার দেখতে হবে ওয়েদার দি কাপ কভার দ্য 2/3 অফ দ্য আপার আর্ম, 2/3 অফ দ্য আপার আর্ম কভার হয় কিনা তোমার দেখতে হবে। হ্যাঁ, এইটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লাগে। তোমার যদি বাচ্চার প্রেশার মাপতে গিয়ে তোমার যদি অ্যাডাল্ট বিপি থাকে, তাহলে তুমি লোয়ার লিম্ব দিয়ে মাপবা, পপিটিয়াল থায়ে তুমি করে পপিটিয়াল আর্টারির উপর রেখে কিন্তু রাখে তুমি মাপবা। হ্যাঁ, আমি কি বললাম বুঝতে পারছো আফরিন? হ্যালো, তাহলে কাপটা কভার থাকতে হবে কত, 2/3 অফ দা আপার আর্ম। হ্যাঁ, আর ভিতরে যে ইনফ্লেটিং যে বেলুনের মতো একটা আছে না, ইনফ্লেটিং পাব আছে না, ভিতরে একটা দেখো যে রাবারের ইয়ে আছে, হ্যাঁ, ওইটা কভার হইতে হবে 80% অফ দা আপার আর্ম। ফুল কভার হইতে হবে না, 80% অফ দা আপার কভার থাকতে হবে। এটা ইনসিওর করে তারপরে মাপো। এটা ইনসিওর না করে তুমি যদি মাপো, তোমার বিপিটা তুমি হয় এক্সাজারেটেড পাইতে পারো যদি বেশি কাপ যদি ছোট হয়, আর বেশি বড় হলে তুমি নরমালের চেয়ে কম পাইতে পারো। আচ্ছা, আমাদের বাচ্চাদের বিপি তো অ্যাডাল্টের মতো না, বাচ্চাদের বিপি তো এক এক বয়সে এক এক রকম। এই জন্য বাচ্চা বিপি কে হাইপার টেনশন ও নরমাল টেনশন ও লো টেনশন, এটা বলার জন্য বাচ্চাদের পেডিয়াট্রিক বিপি চার্ট আছে আমাদের পেডি ওয়ার্ডে আসলে তোমার পাবা। এটা প্রত্যেকটা শেয়ার হাতে আছে, ওয়ার্ডে আমরা হ্যাঙ্গিং করে রাখছি। কত বছর বয়সে একটা 10 বছর বয়সে একটা মেয়ের বিপি নরমাল কত, ছেলে নরমাল কত, এই অ্যাডাল্টের মতো 120, 80, 140, 80 এরকম না, আমাদের এক একটা বয়সে এক এক রকম বিপি। এই জন্য তোমাদের এটা
এখন হলো তোমার তাড়াতাড়ি শেষ করতেছে inspection এটা inspection chest shape of the chest scar mark আছে any localizing swelling is visible apical path very very important any visible apical impulse মানে এফেক্টে তোমার কোনো ইম্পালস আছে কিনা তাহলে তাহলে কি কার্ডিওমেগালি আছে any visible epigastric pulses এখানে হলে কি হতে পারে এখানে হলে কি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে অথবা ইয়ে হতে পারে লিভারে কোনো ইয়ে হতে পারে ওই যে রাইট ভেন্ট এই যে ইয়ে হইলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইলে ইপিগ্যাস্ট্রিক পালসেশন পাইতে পারে আর এনি ভিজিবল লেফট প্যারাস্টাল হিপ দূর থেকে দেখা যায় এক্সটার্নাল প্যারাস্টালে কোনো হিপ আছে ইয়ে করে তো ভাইব্রেট করে সুপ্রাক্যাভিকুলার কোনো ইম্পালস আছে কিনা সুপ্রাক্যাভিকুলার প্রমিনেন্ট ক্যারোটিড পালসেস আছে কিনা এনি ভিজিবল কোলাটারাল ভেইন আছে কিনা ভেরি ইম্পর্টেন্ট এই হলো পালপেশন আমাদের এখন হলো পালপেশন আমরা কোন কোন এরিয়াতে করি মাইট্রাল এরিয়াতে দেখি ট্রাইকাসপিড এরিয়াতে দেখি পালমোনারি এরিয়াতে দেখি আর এওরটিক এরিয়াতে দেখি এখন দেখো পালপেশন দেখো আমরা মাইট্রাল এরিয়াতে কোথায় মাইট্রাল এরিয়া কোথায় এফএক্সবি যেখানে সেটা হলো আমাদের মাইট্রাল এরিয়া আর ট্রাইকাসপিড এরিয়াটা কোথায় থার্ড এন্ড ফোর্থ third এই যে third and fourth intercostal space lateral to the lateral side of the sternum এই এখানে হলো এটা হলো tricuspid area আর pulmonary area হলো second intercostal space close to the left second intercostal close to the sternum তারপরে aortic area হলো to the right close to the sternum second intercostal space এই এরিয়াগুলো তোমাদের জানতো এই এরিয়াতে জানা দরকার কারণ এই মাইট্রাল এরিয়াতে তোমার মারমার পাইলে কি হবে সাউন্ড বেশি হলে কি হবে ট্রাইকাসপিড এরিয়া মারমার পাইলে তোমার ইন্টারপ্রিটেশন কি হবে এগুলো তোমাদের আচ্ছা তোমাদের তোমার মনে করো তোমাকে বলো যে অস্কালটেড দ্য চেস্ট প্রিকর্ডিয়াম বলবো তখন তোমাকে প্রথমে কি করতে প্রথমে তোমাকে আগে এপিএক্স বিটটা নির্ধারণ করতে হবে অস্কালটেড দ্য প্রিকর্ডিয়াম অস্কালটেড দ্য প্রিকর্ডিয়াম বলে এখানে আমি শুনলাম শুধু অস্কালটেড করার কথা বলছি এখানে আগে তোমাকে তার এপিএক্স বিট অর্থাৎ মাইট্রাল এপিএক্স বিটটা আগে নির্ধারণ করতে হবে এপিএক্স বিটটা নির্ধারণ ডেক্সট্রোকার্ডিয়া থাকে না তুমি দেখলে যে খুঁজাখুঁজি করে দেখলে এপিএক্স বিট লেফট সাইডে এপিএক্স বিট তুমি খুঁজে নাই তাহলে কি তুমি রাইট সাইডে আছে কিনা দেখতে হবে অথবা তুমি এই যে সুপাইন পজিশনে না পাইলে তো লেফট ল্যাটারাল পজিশন করলে হার্টটা তোমার চেস্ট ওয়ালের কাছাকাছি চলে আসবে তখন তুমি পাইতে পারো এরপরও যদি না পাও তাহলে তোমার ও রাইট সাইডে গিয়ে খুঁজে দেখতে হবে তো ডেক্সট্রোকার্ডিয়া থাকলে পেশেন্ট হলো ডেক্সট্রোকার্ডিয়া তুমি লেফট সাইডে অস্কালটেড করলে তো ফাইনাল তো রং হয়ে গেল এই জন্য তোমাকে তাহলে তো প্রথমে যেটা করতে হবে তোমার এপিএক্স বিটটা তুমি আগে খুঁজে বের করো এপিএক্স বিট তুমি পাইলা পাওয়ার পরে তুমি এপিএক্স বিটটা কি কার্ডটা কি নরমাল না ইভিং না ট্যাপিং না ট্রাস্টিং তোমাকে এটা ইন্টারপ্রেট করতে হবে এপিএক্স বিট পাইলা তুমি লোকেশনটা নির্ণয় করতে হবে তুমি লোকেশনটা তাহলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটাকে আস্তে 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 গণে আসতে হবে কত স্পেস সাধারণত 7 বছর বয়স পর্যন্ত এটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন থাকে যদি কোনো কারণে কার্ডিওমেগালি যদি হয় তাহলে কি ফিফথ আর সিক্সথে চলে যেতে হবে অনেক দূরে চলে যেতে হবে তাহলে তোমার এপিএক্স যে লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাকে অবশ্যই এটা ভালো করে তোমাকে লোকেট করে বলতে হবে মানে একটা হার্ট ফেলিয়ার রোগী আছে হার্ট ফেলিয়ার হলে কি হয় হার্টটা বড় হয়ে যায় এপিএক্স শিফটেড হয়ে যায় এই জন্য তোমার এটা ভালো করে দেখতে হবে এই এপিএক্স লোকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কোনো যদি থ্রিল আছে কিনা দেখতে হলে তোমার পাম দিয়ে দেখবে এই যে এই এরিয়া right palm over the mitral area and feel for it. Thrill কাকে বলে? Thrill হলো thrill কাকে বলে বলো দেখি? আফ্রিনজেন্নার thrill মারমার যখন যখন পালপেট করা পালপেশনে চলে আসে তখন এটাই তো thrill. পারিং অফ দ্য কিড মানে বিড়ালের দুমের উপর দিয়ে যদি আমরা হাত বুলাই তখন যে একটা সেন্সেশন হয় এইরকম হয় কোনো একটা জিনিস তোমার হাতে লাগতেছে
এটা হলো ট্রাইকাসপিড এরিয়া। ট্রাইকাসপিড এরিয়াতে তোমার এখানে দেখতে হবে ট্রাইকাসপিড এরিয়াতে কোনো তোমার পালপেশনে কোনো হিভিং আছে কিনা, থ্রিল আছে কিনা এটা দেখতে হবে। থ্রিল হলে পানি হবে, হিভিংটা হবে, হিভিংটা তোমার হাতটা উপরে তুলে ফেলবে, বুঝছেন? তুমি যদি হিভিংটাকে এভাবে হাত রাখলে হাতটা উপরে তেলিয়ে তুলবে। আর যদি এটা যদি ইয়ে হয় মারমার যদি থ্রিল যদি হয় জাস্ট একটা লাগিয়ে দেবে, জাস্ট একটা লাগিয়ে চলে যাবে, তো হাত লাগিয়ে চলে যাবে। যদি যদি হিভিং হয় তো হাতটা উপরে ঠেলে দেবে, মনে হয় যেন একটা জিনিস নিচ থেকে তেলে তোমার হাতকে তুলতেছে এরকম লাগে। বুঝতে পারছো শ্যাম? বুঝতে পারছি শ্যাম? Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপর আবার পড়েও, কারণ আমার এগুলা এই পালমোনারি এরিয়া, এই যে লেফট সাইকেল ইন্টারকস্টাল স্পেসে পালমোনারি এরিয়াতে তোমার কোনো এই যে পালপেবল P2 আছে, অনেকটা পালপেবল P2 হয় কখন? পালপেবল P2 হয় পালমোনারি হাইপারটেনশন হইলে। পালমোনারি হাইপারটেনশন হইলে পালমোনারি ইয়েটা পালপেবল হয়ে যায়। আর থ্রিল যদি পাও, এই থ্রিলটা যদি তোমার ক্যারোটিড পালসেশনের সাথে যদি কোইনসাইড করে তাহলে এটা হলো সিস্টোলিক। হ্যাঁ, মারমার এই যে থ্রিল দেখতেছে, আমরা দেখবে প্লেস করে থ্রিলটা হলো পারিং অফ দ্য গেট। তারপরে আমরা অসকালটেশন, অসকালটেশনে আমরা এই ঠিক এইভাবে আমরা ওই লোকেশন অনুযায়ী আমরা মাইটাল এরিয়াতে দেখবো, ট্রাইকাসপিড এরিয়া দেখবো, পালমোনারি। তুমি একটু অসকালটেট করো বলে তুমি একটাতে পাইয়া তুমি ইয়ে করবে, সব রিজন বাই রিজন তোমাকে করতে হবে। মাইটাল এরিয়া দেখবা, ট্রাইকাসপিড এরিয়া দেখবা, পালমোনারি এরিয়া দেখবা, এওরটিক এই চারটে এরিয়াতে দেখবা, মারমার দেখবা। যেখানে বেশি শোনা যায় ওই এরিয়াকে বেশি শোনা, যে এরিয়াতে বেশি শোনা যাবে ওই এরিয়া কোন হার্টের ডিফেক্ট রিপ্রেজেন্ট করে এইভাবে বলতে হবে। মনে করো তোমার মাইটাল এরিয়াতে তোমার মারমার, সিস্টোলিক মারমার তোমার বেশি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মারমারকে আমরা ওই যে মারমার যে আমরা গ্রেডিং করি না, স্টেজে গ্রেডিং করে দাও 1 2 3 4 5 6 বলে দাও। মারমার প্রথম মারমার হলে যদি কোনো এক্সপার্ট যে কামেন্ট বা কন্ডিশনে যদি শুনে তাহলে গ্রেড 1। নরমাল আমাদের মতো বা তোমাদের মতো মারমার যদি শুনতে পাও বুঝতে পাও তাহলে গ্রেড 2, গ্রেড 3 হলো লাউড মারমার উইদাউট থ্রিল। লাউড মারমার উইথ থ্রিল হইলো গ্রেড 4, ভেরি লাউড মারমার উইথ থ্রিল হইলো গ্রেড 1। আর গ্রেড 6 টা হইলো তোমার স্টেটো ছাড়াও তুমি দূর থেকে কাজ শুনতে হবে, দম দম মারতেছে, হার্টের বিটের কারণে তুমি শুনতে পাবো। হ্যাঁ, এই জন্য এই চারটে এরিয়াতে তোমার অবশ্যই তোমার অসকালেট করতে হবে। হ্যাঁ, এখানে এখন দেখো এই যে এপিক্যাল এরিয়াতে দেখতেছে ডায়াফ্রাম প্রেস করে ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড দেখতেছে। হ্যাঁ, আর ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড যে সাউন্ডটা তোমার ক্যারোটিড পালসেশনের সাথে করেসপন্ড করে এটা ফার্স্ট সাউন্ড ধরবা। এরপরে যে সাউন্ডটা আসবে হবে সেকেন্ড সাউন্ড, লাভ ডাব এরকম তো বোঝা যায় না অনেক সময়। আর যে কোনো ডায়াস্টোলিক মারমার আমরা বেল্টে দেখি, আর সিস্টোলিক মারমার সব ডায়াফ্রাম দিয়ে দেখি। হ্যাঁ, আর এটা হলো তোমার আচ্ছা, এটা এওরটিক এরিয়াতে আমরা অসকালেট করে দেখি এওরটিক এরিয়াতে তোমার কোনো মারমার আছে কিনা, অথবা হার্ট সাউন্ডটা কি লাউড কিনা। আর ক্যারোটিড পাশে আচ্ছা, এওরটিক রিগার্জিটেশনে আমরা আচ্ছা এখন তোমাদের জন্য আমি একটু বলি, তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে তিনটা ডিজিজ দিতে পারে। একটা হলো ভিএসডি, আর একটা হলো টপ, আর একটা হলো তোমার পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। তোমাকে যদি বিএসডি রোগীদের যদি দেওয়া হয় তখন তোমার ফাইন্ডিং গুলা কি রকম হবে তোমার এটা জানা থাকবে। বিএসডি রোগীটা কি হয়, বিএসডি রোগীতে যেটা হয় তোমার যে মারমারটা শোনা যায় সেটা ট্রাইকাসপিড এরিয়াতে শোনা যায়। মারমারটা সব এরিয়া তুমি বিএসডি একটা রোগী দেখবা মাইটাল এরিয়াতেও শোনা যাবে, ট্রাইকাসপিড এরিয়াতেও শোনা যাবে, পালমোনারি এরিয়া শোনা যাবে, আর তোমার এওরটিক এরিয়া শোনা যাবে। সবচেয়ে ভালো শোনা যাবে হলো
তোমার ট্রাইকাসপিড এরিয়াতে ভালো শোনা মানে এটা বিএসডি মারমা। তোমাকে বলতে হবে মারমা ইজ grade 2 or 4, it is best heart in the left lower sternum, in the left lower sternum, left side of the sternum এর lower part এ শোনা যাচ্ছে বিএসডি তুমি ব্লাইন্ডলি বলতে পারো। বিএসডি যতগুলা আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে এর মধ্যে বিএসডি হলো মোস্ট কমন। তুমি ব্লাইন্ড অনেক সময় আমরা বিএসডি বলি, ইকো করার পরে দেখা গেল যে আরেক ধরনের ডায়াগনোসিস চলে আসে, যার জন্য আমরা স্টেথোস্কোপ যে ফাইন্ডিং গুলা অনেকটা কারেক্ট হয়, অনেকটা আমরা ইনকারেক্ট। আর এখানে তোমাকে তুমি যে একটা যে অ্যাবনর্মাল কিছু পাইতেছো, তুমি বুঝতে পারতেছো, তুমি বলতে পারতেছো দিস ইজ সাফিসিয়েন্ট, তোমার লেভেলে দিস ইজ সাফিসিয়েন্ট অ্যাবনর্মাল সাউন্ড। তবে যদি মানা পাও তোমার গ্রেডিংটা বলতে হবে কোন জায়গাতে ভালো শোনা যায়। বিএসডি ভালো শোনা যায় লেফট লোয়ার স্টার্নাম ইনভিজিবল। এপিএক্সবিটা কি রকম হবে, এটা হলো অস্কারের ফাইন্ডিং। আমি পিছন দিকে আবার চলে যাই। পালপেশনে তুমি কি পাবে, এপিএক্সবিটা কি হবে, কোথায় পাওয়া যাবে বলো দেখি শ্যাম, এপিএক্সবিটা কোথায় পাওয়া যাবে? বিএসডি হইলে কি হইব? বিএসডি হলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিভিশন হলে shifted to the left. হ্যাঁ, ভেরি গুড, তুমি খুব সুন্দর। কেন শিফটেড টু দ্য লেফট কেন শ্যাম? Due to cardiomegaly. কোন কার্ডিওভাস্কুলার, রাইট অর লেফট? Sir, VSD তে হ্যাঁ বলো। বিএসডি তে লেফট সাইডে তোমার হার্ট অ্যাপেক্স এর ফরমেশন হয় লেফট সাইড অফ দা হার্ট, মানে লেফট ভেন্ট্রিকল তে ফরমেশন হয়, তো লেফট ভেন্ট্রিকল বড় হয়ে যায়, ওখানে ব্লাড এসে এখানে জমা হতে থাকে। বিএসডি কারণে এখানে ব্লাডটা জমা হতে থাকে, যার কারণে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায়। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইলে কি হবে, বড় হয়ে যাওয়ার কারণে নিচে নামে যায় লেফট। তাহলে তোমার বিএসডি তে তুমি এপিএক্সবিটা শিফটেড টু লেফট ডাউনওয়ার্ড হবে। এই হার্টের তুমি তার লোকেশনটা নিচে চলে যাবে। আর কি পাবা তুমি এপিএক্সবি টাইপটা কি হবে, এপিএক্সবিটা কি রকম হবে যেহেতু বড়? fasting. ভেরি গুড, ট্রাস্ট জোরে জোরে এই কথা আমার বলতে হবে। তুমি এপিএক্সবি বিএসডি একটা রোগী যখন তোমাকে বলে এক্সামিনে পি করে, তখন তুমি প্রথমে পালপেট করে লোকেশনটা করলা, লোকেশনটা তুমি বললা যে the 6 or 5 intercostal space, কারেক্টটা ইজ থ্রাস্টিং তুমি বললে। হ্যাঁ, তারপর তুমি অসকালটেশনে করলে মারমার ইজ হার্ট গ্রেড 4/6 অথবা 5/6 এইভাবে বলার পরে বললা যে ইট ইজ বেস্ট হার্ট ইন দা লেফট লোয়ার স্টার্নাম, সো মাই ডায়াগনোসিস ইজ বিএসডি। এইভাবে বললে এই সাথে তারপরে তোমার ইনভেস্টিগেশন এই প্রশ্নগুলো চলে আসবে। তাহলে বিএসডি এরকম পাবা। আর তুমি টপ হইলে কি রকম পাবা? তুমি টপ হইলে কি রকম পাইতে পারো? টপ টেট্রালজি অফ মোস্ট কমন। Sir, এটা স্যার ট্র্যাপিং স্যার পাওয়া যাবে। ইন্সপেকশনে তুমি কি পাবা? তুমি এক্সামিনে পি করে ইন্সপেকশনে কি পাবা তুমি? স্যার অ্যাপেক্স উইথ স্যার তোমার পিকোডিয়ামটা হাইপারডাইনামিক হবে, পিকোডিয়ামটা কিন্তু লাফালাফি করবে তোমার পিকোড এবং বাল সমান হবে, বুঝছেন? ইন্সপেকশনে ক্লাবিং। আমি শুধু পিকোডিয়াম নিয়ে বলতেছি, পরে তোমাকে এখানে প্রশ্ন করতে পারে হয়তো অসকালটেটা পিকোডিয়াম দুধ রিলিভেন এইভাবে, অথবা রিলিভেন থেকে তোমার এখানে পোস্ট-কুলচার জন্য তোমাকে এরকম দুইটা প্রশ্ন আসতে পারে তোমার, তবে do the general examination of the patient and do the relieving এইভাবে করতে পারে, অথবা examine the precordium do the relieving। দুই রকম প্রশ্ন, উল্টাপাল্টা প্রশ্ন আসতে পারে, ওই দিক থেকেও আসতে পারে এই দিকেও আসতে পারে। তো দুই দিকেই জানিয়ে রাখতে হবে, পরীক্ষা হলে তোমাকে দুই দিকে প্রশ্ন করতে পারে। do the general examination, তবে কথা বলে তবে রোগী তোমাকে দিল বললো do the general examination of the patient and also do the relieving, এটা দিতে পারে। অথবা তোমার টবে রোগী এক্সামিন দ্য ফিঙ্গার এন্ড ডু দ্য রিলিভেন এইভাবে দিতে পারে, নানাভাবে দিতে পারে। অথবা এক্সামিন দ্য ফেস এন্ড ডু দ্য রিলিভেন, ফেস বলে তুমি কি পাইবা, কনজেশন পাইবা, সায়ানোসিস পাইবা, তখন তুমি বুঝলা যে ইয়ার রিলিভেন তুমি ক্লাবিংটা দেখে তারপরে তুমি হার্টে চলে যেতে, হার্টে গিয়ে তুমি ইন্সপেকশন করলে, পালপেশন করলে, অসকালটেশন করলে, আমরা এখানে পালপেশন না, তো ওই দিকটা হলে এই দিকটা দুই দিকে দিতে পারে, তো হার্ট টু পেরিফেরি টু হার্ট দুই দিকেই যেতে পারে। তাহলে একটা সাইড তুমি ভালোভাবে বুঝো, ভালোভাবে বোঝার পরে রিভার্স তুমি আবার প্র্যাকটিস করবে,
মনে করো তোমাকে দিলাম যে অস্কালটেটেড পিরিকার্ডিয়াম এর দুধের ইলিভেন, তো অস্কালটেট করে তুমি পাইলা যে টপের একটা রোগী অস্কালটেট করলে তুমি অস্কালটেট করলে কি পাবা? অস্কালটেট করলে তুমি পাবা মারমার পাবা। কোথায় পাবা? ইনজেকশন সিস্টেমিক মারমার। টপের মারমার তো তোমার বিএসডি মারমার না, টপের মারমারটা হয়েছে তোমার পালমোনারি স্টেনোসিস হওয়ার যে মারমার, ওই মারমারটা আমরা শুনি। বিএসডি মারমারটা শুনি না, কারণ হলো বিএসডিটা বড় আর রাইট এর লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ডিফারেন্সটা কম থাকে, যার কারণে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মারমার হয় না, বুঝছো? যার কারণে তুমি ইনজেকশন সিস্টেলিক মারমার তুমি পাইলা। তারপরে তুমি পাইলা যে ইনজেকশন সিস্টেলিক মারমার ইন দ্য পালমোনারি এরিয়া বললা, পাইলা। তারপরে তুমি রিলেভেন্ট তুমি চলে গেলে, তখন তুমি দেখবে সায়ানোসিস দেখতে হবে, কন্ডিশন আছে কিনা দেখতে হবে, ক্লাবিং আছে কিনা। হার্ট থেকে পেরিফেরি চলে, পেরিফেরি থেকে বা হার্টে ঢুকতে পারে, দুই রকম তোমাকে দিতে পারে। হ্যাঁ, টপটা মোস্ট কমন কেস তো তোমাকে পরীক্ষা হলে দেবে, পরীক্ষা হলে শুধু দিতে হবে এক্সামিন দ্য হ্যান্ড এন্ড ডু দ্য রিলিভেন্ট দিতে হবে, এক্সামিন দ্য ফেস এন্ড ডু দ্য রিলিভেন্ট দিতে হবে। দেখো দুইভাবে তোমার পেরিফেরিতে হার্টে ঢুকতে পারে, হার্ট থেকে পেরিফেরিও দিতে হবে, দুই রকমের তোমাকে ইউ মে আস্ক টু টাইপ অফ কোয়েশ্চন। আর এরপরে এইগুলো তুমি তারপরে বিএসডি আমরা জি স্যার টপে স্যার হ্যাঁ ইনফেকশনে স্যার পিকার্ডিয়াম কি পাবো? ইনস্পেকশনে হাইপারডাইনামিক তবে রোগী দেখবা যে হাইপারডাইনামিক লেফট সাইডটা বাল্ব দেখবা হাইপারডাইনামিক ইয়ে করতেছে। আর এফেক্ট আচ্ছা তবে এফেক্টিভিটা কি হবে? টপে এফেক্টিভিটা কি হবে বল, আপনি বলো দেখি টপে এফেক্টিভিটা কি হবে? শিফটিং ডাউনওয়ার্ড হবে? জি স্যার শিফট হবে স্যার এফেক্টিভ এখানে No, শিফট sir, হবে shift না, হবে না। এই যে হ্যাঁ সে কেন বলে যে হবে না বলছে, তুমি বলো কেন? এপিগ্রিটা শিফট হবে না, কারণ এপিগ্রি ফরমেশন করে লেফট ভেন্ট্রিকল দ্বারা, তবে লেফট ভেন্ট্রিকল তো হাইপারট্রফি হয় না, হাইপারট্রফি হয় রাইট ভেন্ট্রিকল, যার কারণে এপিগ্রিতে দেখবে যে নরমাল পজিশনে থাকবে। এপিগ্রি ক্যারেক্টারিস্টিক হবে ট্যাপিং, হবে ট্যাপিং ট্যাপিং, মানে হাতে বাড়ি মারতেছে এরকম লাগে, ট্যাপিং ট্যাপিং হবে। এপিগ্রি শিফটিং শিফটিং হবে না, এই কথা বলে কিন্তু ভুল হয়ে গেল, সমস্যা হয়ে যাবে। টপে এপিগ্রি নরমাল থাকবে, কারণ জিজ্ঞেস করতে কেন নরমাল থাকবে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা তো লেফট ভেন্ট্রিকুলার তো নরমাল থাকে। এপিগ্রি শিফটার হবে কখন? যখন লেফট ভেন্ট্রিকুলার যখন হাইপারট্রফি হবে তখন না শিফটিং হবে। এখানে এপিগ্রি এই যে টপে দেখবা যে এপিগ্রিতে নরমাল, হ্যাঁ বুঝতে পারছি আপনি? জি স্যার। এপিগ্রিটা এইভাবে বলতে হবে, হ্যাঁ নরমাল। আচ্ছা একটা বাকি রয়েছে, এটা হলো পিডিএ। পিডিএতে যেটা যেটা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস যেটা রোগী তুমি এখানে তুমি ইন্সপেকশন, পালপেশন, অস্কালেশন 3 পর্যায়ে তুমি এখানে করবে। যদি জিজ্ঞেস করে 3 পর্যায়ে করতে হবে। এখন তুমি এটা কি আচ্ছা তো তুমি পিডিএতে তুমি যদি ইন্সপেকশন করো, তুমি যদি ইন্সপেকশন করো তাহলে আমি কার্ডিয়াক পালসেশন বা হাইপারডাইনামিক লাংস পিকর্ডিয়াম পাইতে পারো, পিকর্ডিয়াম বাল্ব পেতে পারো, লেভেল হাইপারট্রফি হয়তো। আর তুমি এফএক্সবি যদি পালপেশন এফএক্সবিতে দেখো তাহলে এফএক্সবিটা শিফটেড টু দা লেফট হ্যান্ড ডাউনওয়ার্ড হবে, কারণ এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, লেফট ভেন্ট্রিকুলার উপর চাপ পড়ে বেশি, যার কারণে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। তারপরে তুমি যখন তুমি মারমা তুমি অস্কালটেশন করবা, তারপরে ইয়ে হতে পারে এখানে তোমার ওই যে তুমি যদি প্যারাস্টারে যদি তুমি যদি ইয়ে করো 3 যদি ইয়ে করো তাহলে তুমি 0 পাইতে পারো। আবার বেশি যদি ইয়ে হয় হাইপারটাই বেশি, তুমি হিভিং হবে, হিভিং লেফট প্যারাস্টারের জন্য তুমি যদি পাম্পটা রাখো তাহলে দেখবা যে ক্লিয়ার তুলতেছে, হ্যাঁ তো এখানে হিভিংও পাইতে পারো। তারপরে অস্কালটেশনে তুমি যেটা পাইবা হলো অস্কালটেশন মারমার অল এরিয়াতে পাইবা। তোমার সবচেয়ে ভালো মারমার যেটা পাবে সেটা হলো পালমোনারি এরিয়াতে, হ্যাঁ পালমোনারি এরিয়াতে তুমি যদি অস্কালটেট করো এখানে মেশিনের কন্টিনিউয়াস একটা মারমার পাবে, সিস্টেমিক সমানই তুমি মারমার কন্টিনিউয়াস একটা মারমার পাবে, তুমি এখানে কন্টিনিউয়াস মারমার পাবে। এখানে কন্টিনিউয়াস মারমার কেন বলো দেখি তো, এখানে কন্টিনিউয়াস মারমার কেন? মেশিনারি মারমার কন্টিনিউয়াস হয়,
কারণ এওরটা থেকে ব্লাডটা তো ডাক্তার আর্টারিওসাস হয়ে পার্মানেন্ট ট্রাঙ্কে ঢুকতে পার্মানেন্ট ট্রাঙ্ক হলো লোয়ার প্রেসার জোন, তারপরে হলো এওরটাটা হলো হায়ার প্রেসার জোন। সব সময় তোমার হায়ার প্রেসার জোন থেকে লোয়ার প্রেসার জোনে ব্লাডটা আসছে, কন্টিনিউয়াস আসছে, যার কারণে এখানে তোমার মারমারটা মেশিনারি কন্টিনিউয়াস সবসময় মেশিনারি মারমার পাবা। এটা অনেক সময় রেডিয়েটিভ পিছনে যেতে পারে, স্কেপুলার স্পেসে তুমি যদি অসকালটেট করো এই মারমার সেম ইন্টেনসিটিতে মারমার তুমি পাবা। তাহলে তুমি মেশিনারি মারমার তুমি পালমোনারি এরিয়াতে তুমি যদি পাও তাহলে তুমি স্কেপুলার স্পেসে দেখবা যে ওখানেও সেই মেশিনারি মারমার তুমি পাইতে পারো। এই হলো তোমার ভিএসডি আর টপ আর হলো তোমার পিডি, এই তিনটা কমনলি দেয়। আর তোমরা পরীক্ষা হলে টপ পাইলে তো ভেরি ইজি, কারণ সায়ানোসিস থাকে, ক্লাবিং থাকে, এইগুলা ইজি। তোমার কনফিউশন যেটা হবে ভিএসডি আর পরে পিডি এর দুইটার মধ্যে, ভিএসডি তে মেশিনারি মারমার থাকে না, ভিএসডি মারমারটা হবে তোমার সিস্টোলিক মারমার হবে। তুমি ভালো করে দেখো ক্যারোটিড পালসেশনের সাথে মিলিয়ে দেখো, সিস্টোলিক মারমার বেস্ট হার্ট ইন দ্য লেফট লোয়ার স্টার্নাল এরিয়াতে, এটা বিএসডি। আর কন্টিনিউয়াস মারমার মেশিনারি মারমার যদি তোমার লেফট ক্লাভিকেলের নিচে সেকেন্ড ইন্টারকোয়াস স্পেসে পাও তাহলে তুমি পিডিএ তুমি ফট করে বলবে। তুমি তো সবগুলো পরীক্ষা করার পরে তুমি তো বলবা, একটা ফাইন্ডিং এ তো বলা যায়, একটা স্পট মানে এক্সামিনেশনও বলবে, সবগুলো ফাইন্ডিং দেখার পরে তুমি বলবা। এই তোমাদের আর কোনো কোয়েশ্চন আছে? আর লাস্ট একটা আছে হলো বেস অফ দ্য লাং অসকালটেট করতে হবে, কারণ হলো পালমোনারি কন্ডিশন হার্টের জন্য বেজাল ক্রিপিটেশন পাওয়া যায়। হ্যাঁ, কন্টিনিউয়াস মারমার কেন শোনা যায় স্যার, এটা যদি কাইন্ডলি আরেকবার বলতেন। কন্টিনিউ এই তো বললাম, প্রেসারটা তোমার মারমারটা কখন শোনা যাবে, যখন ব্লাডটা যখন জুড়ে ফ্লো হবে, তাই তো? এখন তোমার পিরিয়ডে তোমার ব্লাডটা কই থেকে আসছে, এওরটা থেকে আসতেছে হলো পালমোনারি ট্রাঙ্কে। পালমোনারি ট্রাঙ্কে প্রেসারটা সব সময়, এওরটা প্রেসারটা সব সময় পালমোনারি ট্রাঙ্কের চেয়ে প্রেসার বেশি থাকে। হ্যাঁ, যার কারণে কন্টিনিউয়াস তোমার বিএসডি তে তোমার সিস্টোলিক মারমার কেন, তুমি এই কথাটা তুমি বুঝলে তুমি বিএসডি তে তোমার সিস্টোলিক মারমার, বিএসডি তে যখন লেফট ভেন্ট্রিকুলার প্রেসারটা রাইট ভেন্ট্রিকুল থেকে থাকে, যখন কন্ট্রাকশন হয় লেফট ভেন্ট্রিকুল কখন কন্ট্রাকশন হয়, সিস্টোলের সময় কন্ট্রাকশন করে, সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকুলার ব্লাডটা রাইট ভেন্ট্রিকুলার ঢুকে তখন শব্দটা, এই জন্য সিস্টোলিক মারমার পায়। আর তোমার পিডিতে যেটা হয়েছে তোমার এওরটা থেকে আর্চ অফ এওরটা থেকে ব্লাডটা আসবে পালমোনারি ট্রাঙ্কে, পালমোনারি ট্রাঙ্ক লো প্রেসার জোন, আর তারপরে এওরটার প্রেসার তো হাই প্রেসার, সবচেয়ে হাই, সব সময় হাই প্রেসারে থাকে, তারপরে সব সময় ব্লাডটা আসতে থাকে, এই জন্য কন্টিনিউয়াস সিস্টোলিক আসবে, এই জন্য মারমারটা কন্টিনিউয়াস মারমার হবে। আমি বুঝতে পারছি? জি স্যার, আপনি থ্যাংক ইউ। না বললে তুমি প্রশ্ন করতে পারো যে সমস্যাটা তুমি বলো। তোমার কন্টিনিউয়াস মারমার হচ্ছে এই জন্য যে আর্চ অফ এওরটা থেকে ব্লাডটা ডাক্টাস আর্টারিওসাস হয়ে পালমোনারি ট্রাঙ্কে চলে আসে, আর্চ অফ এওরটা প্রেসারটা বেশি, কন্টিনিউয়াস পালমোনারি ট্রাঙ্ক থেকে বেশি থাকে, যার কারণে ব্লাডটা সবসময় তোমার এওরটা থেকে পালমোনারি ট্রাঙ্কে ব্লাডটা আসতে থাকে, নেরো পেসেজ দিয়ে, এই জন্য সবসময় শোনা যায়। আর বিএডি সময় সিস্টোলের সমস্যা, ডায়াস্টোলের সময় কি হয়, ডায়াস্টোলের সময় প্রেসারটা কি হয়, ডায়াস্টোলের সময় লেফট ও রাইট ভেন্ট্রিকুলার প্রেসার তো অলমোস্ট মানে কাছাকাছি হয়ে যায়, ব্লাড তো ঢুকে না, রাইট ভেন্ট্রিকুলার ব্লাডটা ঢুকে না, তো মারমার তো তোমার শোনা যায় না। যখন সিস্টোল হয়, সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকুলার প্রেসারটা এক্সিড দ্যাট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, তখন লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড ঢুকে, এই জন্য বিএসডি তে মারমারটা সিস্টোলিক মারমার হয়, বুঝতে পারছো? আর সব ধরনের তোমার স্টেনোসিসে ডায়াস্টোলিক মারমার হবে। স্টেনোসিস হলো ডায়াস্টোলের সময় যখন ব্লাড ঢুকে তখন নেরো স্পেসটা ফোর্সফুলি ঢুকে, তো এই জন্য অল কাইন্ড অফ তোমার স্টেনোসিসে অবশ্যই ডায়াস্টোলিক মারমার হবে। আর কারো কোনো কোয়েশ্চন আছে? আর এটা
গ্যাস্ট্রোইন্টেস্টাইন কার্ডিওলজিতে কোনো বুঝে কোনো সমস্যা আছে? এটা তো শর্ট টার্ম, এটা তো ডিজিজ নিয়ে তো আলাপ করি নেই আমরা। এক্সামিনেশনটা কিভাবে করতে হবে ডিজিজ সহ আবার এখন আলাপ করবো, তখন আরো ক্লিয়ার হবে। তোমাদের কার্ডিওলজির উপর কোনো লেকচার হইছে আপনি? শ্যাম, স্যার ব্লকেশন হয় না। লেকচার হইছে তো না? স্যার লেকচার আপনি নিয়েছিলেন স্যার, কিন্তু আমি ব্লকে নিছিলাম হয় তো। নাই স্যার। ও, একটা ওয়ার্ডে ক্লাসে ওয়ার্ডে একবার আসলে ওয়ার্ডে রোগী ইন্ডিভিজুয়াল রোগী নিয়ে আমরা ইয়ে করতে পারলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে, শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ।